প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকেই ক্লাস করছো কিনা, তোমরা দেখতে পেরেছো ইতিমধ্যে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রায় শেষের পথে। আমি তোমাদের চ্যাপ্টার 10 থেকে শুরু করে 15 পর্যন্ত তোমাদের করিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এই 15 করানোর পরে আর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 16। এটা আমার সহকর্মী ইয়াসমিন ম্যাডাম তোমাদেরকে এটা পড়াচ্ছে। তাহলে আমার আর পড়ানোর কোনো কিছু নেই। আমাদের এখন ডিভিশন দেওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেই। তোমাদের যে কয়দিন এভাবে ক্লাস চলে, আমি এক এক করে তোমাদের সেই প্রথম থেকে আবার ডিভিশন দেওয়া শুরু করব, এবং আমি সেই ডিভিশন দিতে চাই চ্যাপ্টার 10 থেকে শুরু করে আবার চ্যাপ্টার 15 পর্যন্ত। আমি মোট 20টা ক্লাস নিয়েছিলাম। আজকে আমার 21তম ক্লাস, লেকচার 20 অন। আমার কত নম্বর লেকচার? লেকচার হচ্ছে 20 অন। এই 21তম ক্লাসে বা 20টা লেকচার যে শেষ করেছি, তা দ্বারা যে অঙ্কগুলো বা যেখানে আমি করিয়েছিলাম, যে সূত্রগুলো শিখিয়েছিলাম, সেইগুলোই তোমাদেরকে আবার নতুন করে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। হয়তোবা দেখা যাবে তোমরা অনেকেই ইতিমধ্যে এগুলো কমপ্লিট করে ফেলেছো, অথবা দেখা যাবে অনেকেই এটা কমপ্লিট করোনি। কোথাও কোথাও তোমাদের কোনো ত্রুটি ছিল। যেখানে যতটুকু ত্রুটি বিচ্যুতি বা কম পারো বা না পারো, সেই জায়গাগুলো যদি আরেকবার রিভিশন করতে পারো, তাহলে যখন তোমাদের পরীক্ষার সম্মুখীন হবা, সেই সময়গুলোতে তোমরা ভালো করতে পারবে। আসো আমরা তারই প্রেক্ষাপটে আজকে শুরু করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে এবং তার একটা করে তার কি হবে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তার কোফিশিয়েন্ট গুলো ধ্রুবক, সেই ধরনের ইকুয়েশনকে কি করে সমাধান করা যায়, সেটাই ছিল আমাদের চ্যাপ্টার 10-এর কথা। এবং সেই সূত্র দিয়ে আমরা এক এক করে অঙ্ক করেছিলাম, সূত্র পড়েছিলাম এবং টেকনিকগুলো শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, তোমরা দেখো প্রত্যেকটার সাথে এক একটা করে ধ্রুবক আছে। আমি প্রথমে n টার্মস লিখতে চাচ্ছি। n টার্মস d টু দি পাওয়ার n অফ y dx টু দি পাওয়ার n। পরেরটা হবে এক কম, তাহলে d n minus 1 of y dx to the power n minus 1। তারপর হবে p2 d to the power n minus 2 of y divided by dx to the power n minus 2 ডট 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 এমনি করে p to the power n। প্রিয় শিক্ষার্থী, তার সাথে থাকবে কি আমার একটা y equal to 0। এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে বসিয়ে দিতে পারো। এখন দেখো, এই সমীকরণের অবশ্যই সমাধান আছে। কি সমাধান আছে? সেই সমাধানগুলো আমরা ধরে নেই, যদি ই টু দি পাওয়ার m1x, দেখো ইফ যদি এইটা ই টু দি পাওয়ার m2x, আমরা m1 m2 m3 ডট 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 আপ টু ই টু দি পাওয়ার mnx, কত mnx। এইভাবে যদি এতগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় কার, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের, দেন দ্য জেনারেল সলিউশন, সেই ক্ষেত্রে জেনারেল সলিউশনটা কি হবে আমরা সেটা তৈরি করতে যাচ্ছি। দেখো, সেই ক্ষেত্রে জেনারেল সলিউশন হবে প্রত্যেকটার সাথে একটা করে ধ্রুবক থাকবে, c1 ই টু দি পাওয়ার m1 x প্লাস c2 ই টু দি পাওয়ার m2 x প্লাস ডট 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 প্লাস c টু দি পাওয়ার cn অন কত হবে ই টু দি পাওয়ার mn x। এখন এখানে c1 c2 cn, c1 c2 ডট 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 cn, আর কি হলো আরবিটারি কনস্ট্যান্ট, প্রত্যেকটা হলো এক ধ্রুবক। এই ধ্রুবকগুলো আমরা এখন এক এক করে দেখতে চাচ্ছি এবং এর সমাধানগুলো কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে কি হলো, যে কোনো লিনিয়ার ইকুয়েশন, কেমন লিনিয়ার ইকুয়েশন হবে, যার বাম যে লিনিয়ার ইকুয়েশন গুলোর কি হবে কোফিশিয়েন্ট গুলো হবে ধ্রুবক, সেই ধরনের লিনিয়ার ইকুয়েশন গুলোকে সমাধান করতে হলে তার জেনারেল সলিউশনটা কেমন হয় সেই কথাটা আমি এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী, এই জেনারেল সলিউশন হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা তোমরা একটু দেখো। এখন এটাকে আমি সমাধান করতে চাই। তোমাদের মনে আছে এই জেনারেল সলিউশন করার আগে
অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হয়। সেই অক্সিলারি ইকুয়েশন গুলো কিভাবে হয় বা জেনারেল সলিউশন গুলো কিভাবে তৈরি হয়, দুইটা কাজই আমি তোমাদের এখন দেখিয়ে দিতে চাচ্ছি। তাহলে এখন দেখিয়ে দিতে হলে আমি দেখিয়ে দিতে চাইলে আমি দেখতে চাই কিভাবে এটা হবে। প্রিয় শিক্ষার্থী, সেই জন্য তোমাদেরকে আমি এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। দেখো সেই জায়গাগুলো একটু আমি একটা সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে যাচ্ছি। তোমরা এটাকে সমাধান করতে চাও বা সমাধান করতে চাই, সেই সমাধানগুলোর জন্য আমাদেরকে নতুন করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে হয়। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমি ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি দেখতে পাবে যে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়। আমরা একটা ক্যাপিটাল ডি ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্যাপিটাল ডি ইকুয়াল টু ডিডিএক্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি ধরলাম হলো ডি স্কোয়ার ওয়াই, সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ধরে নিলাম। প্রিয় শিক্ষার্থী, সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ধরলে পি অন ডি অফ ওয়াই প্লাস পি টু অফ ওয়াই ইকুয়াল টু 0। আমি এই ধরনের একটা সমীকরণ নিলাম। দেখো এখানে হচ্ছে কত, দ্বিঘাত। তাহলে আমার সমাধান হবে দুইটা, একটা হইতে হবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম অন এক্স, আর একটা ওয়াই ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এম টু এক্স। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা দ্বারা জেনারেল সলিউশনটা কি হবে সেটা আমি এই যে লিখেছি। দেখো জেনারেল সলিউশন কি হবে, তাহলে দুইটা হবে, আর 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 বেশি হবে না। আমি এখানে এন সংখ্যক যদি থাকতো তাহলে আমি উত্তরটা ওভাবে লিখতাম। আমি এখন উত্তরটা লিখতে যাচ্ছি যেহেতু দুইটা আছে, দুইটার উপর ভিত্তি করে। তাহলে একটা হলো ওয়াই অন ওয়াই ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স, আরটা হলো সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। তাহলে এইটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। আসলে আমি এই জেনারেল সলিউশনটা বের করতে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো কিভাবে আমি জেনারেল সলিউশনটা বের করি। এই যে ইকুয়েশনটা নিয়েছি, সেই ইকুয়েশনকে আমরা একবার এইটার দ্বারা স্যাটিসফাই করতে চাচ্ছি। দেখো স্যাটিসফাই যদি করি, তুমি দুইটা সমীকরণ পাবে। একবার আমি ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স দ্বারা সমাধান মানে স্যাটিসফাই করতে চাচ্ছি, তাহলে তোমার হবে ডি স্কোয়ার ওয়াই পরিবর্তে ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস পি অন ডি ডি আছে কত, ডি অফ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এম অন এক্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি কি লিখতে চাচ্ছি, পি অন ডি অফ ডিটা কই লাগি নাই, পি অন ডি অফ ই টু দি পাওয়ার সরি পি অন ডি অফ ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস পি টু অফ ই টু দি পাওয়ার এম অন এক্স। আগে এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই, তাহলে এটাকে আমি ধরবো ইকুয়াল টু 0, এটাকে ধরবো আমি 2 নং সমীকরণ। ঠিক তেমনি ডি স্কোয়ার ই টু দি পাওয়ার এম টু এক্স প্লাস পি অন ডি ই টু দি পাওয়ার এম টু এক্স প্লাস পি টু ই টু দি পাওয়ার এম টু এক্স ইকুয়াল টু 0, এটাকে আমি ধরি হলো 3 নং সমীকরণ। এখন দেখো এই 2 নং এবং 3 নং সমীকরণ দিয়ে আমি দেখাইতে চাচ্ছি সাধারণ সমাধানটা y ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স, এই কথাটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো আমি যদি 1 নং সমীকরণকে কি দিয়ে গুণ করতে চাই, 1 নংকে আমি গুণ করতে চাই সি অন দ্বারা, 2 নংকে গুণ করতে চাই সরি 2 নংকে গুণ করতে চাই আমি 2 নংকে গুণ করতে চাই আমি সি অন। আমি এখানে রোমান অক্ষর দিয়ে দেই, তোমাদের জন্য সুবিধা হবে, আমি যেহেতু উপরটা দিয়েছি। এটাকে আমি কি করতে চাচ্ছি, সি অন দ্বারা গুণ করতে চাচ্ছি। আর 3 নম্বরকে আমি গুণ করতে চাচ্ছি সি টু দ্বারা, 3 নম্বরকে গুণ করতে চাচ্ছি আমি সি টু দ্বারা। প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 নংকে যদি গুণ করি তাহলে ডি স্কোয়ার আমি পাচ্ছি কি, ডি স্কোয়ার সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স, আর এটাকে যদি পাই ডি স্কোয়ার সি টু ই টু দি পাওয়ার এম অন এক্স। আমি যদি ডি স্কোয়ারটা কমন নেই তাহলে পাবো সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। প্রিয় শিক্ষার্থী, যখন আমি ডি স্কোয়ার কমন নেব তখন এরকম হয়। ঠিক তেমনি পি অন ডি যদি কমন নেই তাহলে সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। এই হলো দুইটা। 3 নম্বর কথা হচ্ছে পি টু। দেখো প্লাস পি টু সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো, তাহলে আমরা কি হলো, আমরা একটাকে কত দিয়া, একটাকে আমি সি অন দ্বারা গুণ করেছি আর একটাকে আমি সি টু দ্বারা গুণ করেছি।
দুইটা গুণ করার পরে আমি যোগ করে দেখেছি প্রত্যেকটা টার্মের সাথে সেই একই কথা আছে। দেখো, একই কথা আছে, তার মানে কি এইটা দ্বারা এই সমীকরণটাকে স্যাটিসফাই করানো আছে। তাহলে কি হলো, ওয়াই এর পরিবর্তে যদি আমি প্রত্যেকটা জায়গায় দেখো আমি লিখি, তাহলে আমার জেনারেল সলিউশনটা কি হচ্ছে প্রিয় শিক্ষার্থী? তাহলে আমি জেনারেল সলিউশন কেমন পাচ্ছি? দেখো জেনারেল সলিউশন, দেখো ওয়াই ইকুয়াল টু পাচ্ছি সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। এই কথাটা তুমি দেখো প্রত্যেকটা ওয়াই এর জায়গায় যদি আমি বসাই তাহলে আমার প্রত্যেকটা জায়গায় স্যাটিসফাই করেছে। তার মানে কি? তার মানে আমি দেখতে পাচ্ছি যে সাধারণ সমাধান হচ্ছে এটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ব্যাপারে আশা করি কখনো কোনো অঙ্ক করতে গেলে তুমি দেখতে হবে এম এর মান যে কটা সেই কটা উত্তর, মানে তার সাথে এক একটা করে ধ্রুবক দিয়ে ই টু দি পাওয়ার এম অন এক্স বা ই টু দি প্লাস সি ওয়ান ই টু দি পাওয়ার এম অন এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স, এভাবে তুমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে যতগুলো মান থাকবে এম অন এর। এবার আমি অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার একটা পদ্ধতি তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। দেখো, অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করতে হলে এখানে একটা কথা আছে। তোমার আমি এখন রাইট হ্যান্ড সাইড জিরো দিয়ে বলেছি, কোন কোন ক্ষেত্রে তুমি দেখবা রাইট হ্যান্ড সাইড জিরো না হয়ে অন্য কোনো এক্স এর কোনো ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, সাইন এক্স কজ এক্স হতে পারে, অথবা এক্স এর কোনো পাওয়ার হতে পারে, ইত্যাদি হতে পারে। যাই হোক না কেন, তখন অক্সিলারি ইকুয়েশন বের করতে হলে রাইট হ্যান্ড সাইডটা আগে শূন্য ধরে নিতে হয়। আমি এই ধরনের একটা কথা আমি বলতে চাচ্ছি। তাহলে ধরো এটার ইকুয়েশন যদি হয় তাহলে এর সমাধান হবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স। তারপর এটাকে আমি স্যাটিসফাই করি, তাহলে স্যাটিসফাই করলে কি হবে, ডি স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি অন ডি ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক নং সমীকরণকে আমি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরে সেটাকে স্যাটিসফাই করতে চেয়েছি। এখন দেখো, দুইবার ডিফারেন্সিয়েট করলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি অন এম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো। ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে তুমি দেখো এম স্কোয়ার প্লাস পি অন অফ এম প্লাস পি টু ইকুয়াল টু জিরো। ই টু দি পাওয়ার এম এক্স এর মান কি হবে না, নট ইকুয়াল টু জিরো হবে। ই টু দি পাওয়ার এম এক্স এর মান কি হবে না, ই টু দি পাওয়ার এম এক্স এর মান কি হবে না, শূন্যের সমান হবে না। তাহলে বাকি যে কথাটা থাকছে এইটা দেখো, এম স্কোয়ার প্লাস পি অন এম প্লাস পি টু ইকুয়াল টু জিরো। এখানে পি অন এবং পি টু হচ্ছে ধ্রুবক। যেহেতু পি অন এবং পি টু ধ্রুবক, এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ইহা এম এর একটি দ্বিঘাত সমীকরণ, ইহা এম এর একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এই সমীকরণে দুইটা মূল থাকবে, এম এর মান থাকবে দুইটা। এই যেহেতু সেকেন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এম এর মান থাকবে দুইটা। এম এর মান দুইটা থাকলে তখন তো আমার উত্তরটা হবে সি অন ওয়াই ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার এম অন এক্স একটা প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এমনি করে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা যায়। এখন আমি অনেকগুলো কেস লিখেছিলাম তোমাদের, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 ইত্যাদি। এভাবে আমি 1, 2, 3 তিনটা কেসের কথা একটু বলি। দেখো, এইটি তোমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, কেস অন। আমি কেস অন, দেখো একটু সুন্দর কথা। এম এর মান যদি যে কোনো দুইটি আলাদা আলাদা মূল হয়, এম এর মান একটার সাথে একটা মিল না থাকলে, একটা দিলাম কি আলফা, একটা দিলাম বিটা, তাহলে তোমার জেনারেল সলিউশন হবে ওয়াই ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার বিটা এক্স, সি অন ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার বিটা এক্স। কি হলো কথাটা প্রিয় শিক্ষার্থী? আমি একটা আলফা বিটা দুইটা ধরলাম। দেখো, একটা বাস্তব উদাহরণ দিই। এম এর মান যদি 2 আর 3 হয়, 2 আর 3, তাহলে জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন হবে y ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার 2x প্লাস সি টু ই টু দি পাওয়ার 3x। দেখো, জেনারেল সলিউশন যখন তুমি পাবে তখন তুমি এরকম একটা কথা নির্ণয় করতে পারবে। এটা কি হলো? এক ধরনের প্যাটার্ন। দ্বিতীয় কথা হইলো কেস 2 তে। দেখো, কেস 2, আমরা কেস 2 তে বলতে পারি m ইকুয়াল টু একই জিনিস দুইবার আসতে পারে, আলফা 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 আলফা।
সেই ক্ষেত্রে তোমার জেনারেল সলিউশন একটু আমি এখানে লিখি, জেনারেল সলিউশন y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার আলফা x প্লাস c2 x e টু দি পাওয়ার আলফা x। তাহলে কি হলো, m এর মান যদি একই হয়, অর্থাৎ মনে করো m ইকুয়াল টু আমি ধরে নিলাম 2 আর 2, তাহলে জেনারেল সলিউশন হবে y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 x e টু দি পাওয়ার 2x। তাহলে আমরা কেস 1 এবং কেস 2 সম্বন্ধে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। তাহলে কি হলো, দুইটা মূল একটা একটার চেয়ে সমান হতে পারে, একটা একটার সমান হতে পারে, অথবা একটার চেয়ে ছোট অথবা বড় হতে পারে। ছোট বা বড় হলে প্রথম কথা হবে, আর সমান হলে এটা হবে। ইহা বাদে আরো কিছু ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাগুলো হলো কমপ্লেক্স রুট আসতে পারে। দেখো আমি একটা কমপ্লেক্স রুটের কথা বলি। মনে করো m ইকুয়াল টু, এখন ধরি এখানে আমি কেস 3, কেস 1 এবং কেস 2 ব্যাপারে আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। কেস 1 এটা যদি আলফা প্লাস মাইনাস আই বিটা, এম এর মান যদি আলফা প্লাস মাইনাস আই বিটা, সেই ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এই কথা মনে রাখবা। এখন হবে ই টু দি পাওয়ার, প্রথম যেটা থাকে তা ই টু দি পাওয়ার আলফা এক্স, আরটা কি হবে ই টু দি পাওয়ার আলফা এক্স সিঅন কস বিটা এক্স প্লাস সি2, একটা হবে কস বিটা প্লাস সাইন বিটা, তাহলে সিঅন কস বিটা আর সি2 সাইন বিটা এক্স। প্রিয় শিক্ষার্থী, আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত না। এবার দেখো m ইকুয়াল টু, যদি আমি বাস্তব একটা কথা বলি 2 প্লাস মাইনাস 3i, তাহলে y ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস 2x সিঅন কজ অফ 3x প্লাস c2 সাইন অফ 3x। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কেস 3 এর ব্যাপারটাও তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে গেল। কোনো কোনো সময় দেখা যায় m ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 3i চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে, সেই ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন, থাকছে না এটা, তাহলে কি থাকবে সি অন কজ অফ 3x প্লাস c2 সাইন অফ 3x। এই হলো আমার সর্বসাকুল্যে এই প্রশ্নমালার প্রথম যখন আমরা করতে গিয়েছিলাম, সেই প্রথমের ক্ষেত্রে এই ধরনের 3টা কেস ছিল, এবং কিভাবে অক্সিলারি ইকুয়েশন বের করতে হয়, অথবা কিভাবে m এর মানগুলো দিয়ে একটা সাধারণ সমীকরণ নির্ণয় করতে হয়, সেই কথাটা আমরা এখানে বলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না। আসো আমরা এই নিয়মে এক একটা করে, প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করি। আমি প্রথম তোমাদেরকে দিতে চাচ্ছি কেস 1 এর উপর ভিত্তি করে, এটা কিন্তু কেস 3 ছিল, তোমাদের এখানে 3টা লেখা নেই, মুখে বলেছিলাম। এখন আমি কেস 1, কেস 2, কেস 3 তিন নিয়মের 3টা অঙ্ক করতে চাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো আমি একটা d2 d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার মাইনাস 3 dy বাই dx প্লাস প্লাস y ইকুয়াল টু 0, এই ধরনের একটা সমীকরণকে আমি সমাধান করতে চাচ্ছি, এবং সমাধান করে তার জেনারেল সলিউশন বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের হবে, ধরি y ইকুয়াল টু, আমাদের সবসময় সলিউশনে লিখতে হবে কি, যে কোনো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি mx। প্রিয় শিক্ষার্থী, একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই m ই টু দি পাওয়ার mx, দুবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি m স্কয়ার ই টু দি পাওয়ার mx। প্রিয় শিক্ষার্থী, আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। এখন দেখো অক্সিলারি ইকুয়েশন, এই দ্বারা আমরা প্রকাশ করি অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন তুমি একটু বসাও, 2, তাহলে কি হবে, দুইবারের জন্য m স্কয়ার 2m স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, 2m স্কয়ার অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে, 2m স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস 3m ই টু দি পাওয়ার mx প্লাস ই টু দি পাওয়ার mx, এরকম একটা সমীকরণ আসবে। সেই সমীকরণ থেকে আমাদের কমন নিতে হবে ই টু দি পাওয়ার mx, থাকলো কি 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, আশা করি এ ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন থাকা কথা নয়। এটার মান কখনোই শূন্য হবে না, তাহলে এটা যদি শূন্য হয় 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0,
দেখো ইহা এম এর একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এই সমীকরণের দুইটা উত্তর আসবে। আমি উত্তর দুইটা কেমন হয় একটু বানাই ফেলি। টোয়াইস এম মাইনাস এম প্লাস অন ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থী, টোয়াইস এম কমন নিলে এম মাইনাস অন কমন নিলে এম মাইনাস অন ইকুয়াল টু জিরো। তুমি তাহলে দেখতে পাচ্ছ টোয়াইস এম মাইনাস অন আরটা কি হচ্ছে এম মাইনাস অন ইকুয়াল টু জিরো। তাহলে তুমি এখান থেকে বলতে পারো এম ইকুয়াল টু অন, এম ইকুয়াল টু হাফ। এম ইকুয়াল টু অন এবং এম ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে তোমার সাধারণ সমীকরণটা কেমন হবে প্রিয় শিক্ষার্থী, সেই কথাটা আমি তোমাদের এখন লিখে নিতে চাচ্ছি। তাহলে কি হলো, জেনারেল সলিউশন কি হবে, আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, সি অন ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ই টু দি পাওয়ার এম মানে হলো এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার কত হইলো হাফ এক্স, তাহলে এক্স বাই টু। c1 e to the power x plus c2 e to the power x by 2। তাহলে কি হলো, আমরা যখন দেখব দুইটা মূল একে অপরের সমান নয়, এই ধরনের কোন ক্ষেত্রে যদি এখানে আসে, সেই সব ক্ষেত্রে আমরা কি করে তার সমাধান বের করে এম এর মান বের করে তার কি করে আমরা এই সাধারণ সমীকরণ বের করতে পারি, সেটি হচ্ছে এই জায়গার আমার একমাত্র কাজ। আসো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা নিয়ম তোমাদের শেখাতে চেয়েছি। যদি দুইটা মূল একই রকম হয়ে যায় তখন তার সমাধান কেমন হয়। আরেকটা শেখাতে চেয়েছি, দুইটা মূল যদি কমপ্লেক্স না হয়ে যায় তাহলে আমি একটা সমীকরণ লিখি, ডি কিউব মাইনাস 5d স্কয়ার প্লাস 7d মাইনাস 3 অফ ওয়াই ইকুয়াল টু 0। এখন দেখো সব ক্ষেত্রে আমাদের একই কথা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। আমরা কয়বার ডিফারেন্সিয়েট করব, একবার, দুবার, তিনবার, কারণ ডি কিউব আছে। তাহলে আমাদের হবে dy বাই dx m ইনটু ই টু দি পাওয়ার mx d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার ই টু দি পাওয়ার mx। কি করব, ডি কিউব y ডিভাইডেড বাই ds স্কয়ার ইকুয়াল টু m কিউব ই টু দি পাওয়ার mx। আশা করি এই তিনটা জিনিস তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এখন এটা তুমি বসাও ওখানে, তাহলে m কিউব মাইনাস 5m স্কয়ার প্লাস 7m মাইনাস 3 এর সাথে আছে, আমি একবারই করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তাহলে এর সাথে কি আছে ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। এইটার মান কখনোই শূন্য হতে পারে না, এটা নট ইকুয়াল টু 0। তাহলে কি হবে, m কিউব মাইনাস 5m স্কয়ার প্লাস 7m মাইনাস 3 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা দেখি ভ্যানিশিং মেথড করতে হবে। m ইকুয়াল টু যদি অন বসাই তো 1 7 1 8 5 3 8, তাহলে m মাইনাস 1 রাশিটির একটি সাধারণ উৎপাদক, প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো আমাদের প্রথম টার্মটা আসছে এরকম, কত হলো মাইনাস এম স্কয়ার আছে কত 4, তাহলে 4 এই যদি দেই মাইনাস 4m স্কয়ার মাইনাস m স্কয়ার, তাহলে হলো মাইনাস 5m স্কয়ার। আর ঠিক হলো 4 আর 7, তাহলে কি লিখলাম m মাইনাস 1, কত লাগবে আমার 4 3, তাহলে 3। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো না। তাহলে আমি m মাইনাস 1 ইন্টু m স্কয়ার মাইনাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো m মাইনাস 1 এখানে কি আসবে, m স্কয়ার মাইনাস 3m মাইনাস m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, m মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট দাও, m মাইনাস 3 মাইনাস 1 ইন্টু m মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো তাহলে তুমি সমাধান করে দেখতে পাচ্ছ তিনটে উত্তর চলে আসছে। কি কি উত্তর আসছে, m ইকুয়াল টু, দেখো প্রিয় শিক্ষার্থী এখানে লিখতে পারি m মাইনাস 1 m মাইনাস 1 m মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে m এর মান 1 1 3। আমি তোমাদের বলেছিলাম যদি একই মূল একাধিকবার আসে তাহলে তার সমাধানটা কেমন হয়, তার জেনারেল সলিউশনটা কেমন হয়, সেই কথাটা একটু আবার লিখতে যাচ্ছি। y ইকুয়াল টু হবে c1 e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার on x, তাহলে x আর c2 x অফ e টু দি পাওয়ার x প্লাস c3 e টু দি পাওয়ার 3x। তাহলে কি হলো, এখানে একটা অতিরিক্ত x দ্বারা গুণ করতে হয়।
তাহলে কি হলো আমাদের, প্রথম কেস যেটা ছিল আলাদা আলাদা মূল, দ্বিতীয় কেসটা ছিল একই দুইটা মূল একই হবে, তৃতীয় কেসটা কি হবে, একটা জটিল মূল হবে। আমি এখন তৃতীয় কেসটার দিকে অগ্রসর হচ্ছি, তোমরা একটু তাকাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে দুইটা কেসের কথা হয়ে গেল, আমাদের এক চ্যাপ্টার হয়ে যাচ্ছে তোমাদের আর একটা অঙ্ক করলে। দেখো আমি আর একটা অঙ্ক দিচ্ছি, 3³ মাইনাস 5m² প্লাস 5d² মাইনাস 9 প্লাস 9d মাইনাস 5 অফ y ইকুয়াল টু 0। এখানে একটু ইকুয়াল টু 0। এই সমীকরণটা সমাধান করলে তুমি আগের মতো সব ক্ষেত্রে কিন্তু তোমাকে ধরে নিতে হবে y ইকুয়াল টু e⁻mx। তাহলে একবার করলে হলো dy dx m e⁻mx, দুইবার যখন করবা d²y ডিভাইডেড বাই ds² m² e⁻mx, যখন তিনবার করবা তাহলে d³ y ডিভাইডেড বাই dx³ সমান m³ e⁻mx। এইটা তুমি অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে লিখে দাও, তাহলে তুমি পাবে m³ মাইনাস 5m² প্লাস 9m মাইনাস 5, তার সাথে আছে e⁻mx ইকুয়াল টু 0। কোথায়? অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলেছি। এখন দেখো e⁻mx এটা কি হবে, নট ইকুয়াল টু 0। তোমার থাকছে কি তাহলে m³ মাইনাস 5m² প্লাস 9m মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন তুমি দেখো আবারও সেই আগের মতন তোমার এখানে একটা কথা চলে আসছে, তুমি এখানে কি লিখতে পারো, দেখো অন দিলে 9 1 10 10, m ইকুয়াল টু 1, তাহলে m মাইনাস 1 রাশিটির একটি সাধারণ উৎপাদক, মিলাও প্রথমটা m² থাকলো কত 5, লিখে নাও m মাইনাস 1, তাহলে মাইনাস আরটা থাকে কি মাইনাস 4m। প্রিয় শিক্ষার্থী, মাইনাস হয়েছে প্লাস 9m, এখান দেখো m মাইনাস 1, তুমি যদি প্লাস 5m 5 দাও, 5m 4m 9m সব ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে তোমার আসছে m মাইনাস 1 m² মাইনাস 4m প্লাস 5 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তুমি এখানে পাচ্ছ m ইকুয়াল টু 1, তুমি এখানে দেখো m² মাইনাস 4m প্লাস 5 ইকুয়াল টু 0। এটাকে তুমি মিডিল টার্ম ব্রেক করতে পারো না, তাহলে তো তোমার কি হবে, m এর মান কি হবে, m ইকুয়াল টু মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস b² মাইনাস 4a রুট ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে তোমার এখানে উত্তরটা কি আসছে, আমি একটু উপরে জায়গা পরিষ্কার করে দেখি, তোমার উত্তরটা আমি উপরে লিখতে চাচ্ছি একটু। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে কি পেলাম, m ইকুয়াল টু 1 পেলাম, m ইকুয়াল টু পাচ্ছি প্লাস 4 প্লাস মাইনাস 16, কত হয় 4 5 20, 16 থেকে 20 গেলে 16 থেকে 20 গেলে মাইনাস 4, তাহলে কি পেলাম মাইনাস 4 তার রুট ডিভাইডেড বাই, একটু ধরে রাখ, তাহলে কি হলো 4 প্লাস মাইনাস টোয়াইস i ডিভাইডেড বাই 2, তাহলে কি হলো 2 প্লাস মাইনাস i, কি হলো তাহলে 2 প্লাস মাইনাস i। দেখো তাহলে সাধারণ সমাধানটা কি হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন হবে y ইকুয়াল টু c1 e⁻mx, ওই যে একটা আছে, তাহলে শুধুমাত্র x প্লাস, এইবার দেখো তোমাদের যে কাজটা করতে হবে 2 আছে, তাহলে e⁻2x যাবে আগে, c1 এখানে আছে কত on, এখানে আছে on, তাহলে cos এর সাথে থাকবে হলো on x cos x প্লাস c2 sin of x। দেখো তো এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে 3 ধরনের কেস আমি দিয়েছি। প্রথম কেসটা সবগুলো মূল সমান, দ্বিতীয় কেসটা বলেছিলাম একটা আরেকটা, প্রথমটা হলো সবগুলো অসমান, দ্বিতীয়টা বলেছিলাম মূলগুলো পরস্পর সমান, তৃতীয়টা বলেছিলাম যে কি রুট হবে, কমপ্লেক্স রুট হবে। এই 3 ধরনের সমাধানের ক্ষেত্রে আমরা 3 রকম ভাবে তার সমাধান করে আসছি। তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো পারবে। ইতিমধ্যে দেখো তোমাদের একটা সুন্দর একটা প্রশ্নমালা একেবারেই অল্প সময়ের মধ্যে তোমাদের আমি করে দিতে পারলাম। পরবর্তী যে ক্লাসগুলো হবে তখন আমি এর থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবো এবং তোমাদেরকে রিভিশন দিতে থাকবো, যতদিন পর্যন্ত তোমাদের এই ক্লাস চলতে থাকে অথবা নতুন কোনো কিছুতে চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটা কামনা করে আজকে এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।